মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই বলতে হবে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। দুই পাশের মাটি আইসা দুনো দিক দিয়ে এমন জোরে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো গো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা সেই দিন একটা ডাক মারবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন শাস্তি হবে, জীবনেও আর নামাজ ছাড়তাম না। আল্লাহ তুমি আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ব। ও যুবক, খেলায় খেলায় কার্য নষ্ট করতেছো, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরো জোরে কোন, 3 বার কোন ঠিক। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, যেই পুরুষ বেশি বেশি বাজার বইয়া থাকে তার দিলটা মরা থাকে, কথা কোন ঠিক না বেটি? আর যেই পুরুষটা বেশি বেশি মসজিদে বইয়া থাকে তার কলবটা জিন্দা থাকে, কথা কোন ঠিক কিনা? হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, ওই যে ঘুরতেছে না, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। ও জাহিরপুর আম্মা, ও মা, রঙের কাপড় কত গায়ে লাগাইলা, একবার কাফনের কাপড়টার কথা ভাবো না গো মা। যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, আসছো একা যাইবা একা। তুমি তো মনে করছো তোমার স্বামীর বাড়ি বুঝি তোমার আসল নায়রের বাড়ি। না না, আসল নায়রের ঘর হলো অন্ধকার কবর, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেনামাজির জন্য 3টা জাপ। একটা গেল বেনামাজির দুনো পাশে মাটি এসে চাপা মারবে। আমার নবী আপনার নবী বলেন, মাটি যখন চাপা মাহিরা হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকাইয়া গুড়া বানাইয়া ফেলবে গো, ঠিক ওই মুহূর্তে বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ মেহেরবানি করে আমরা আবার দুনিয়াতে পাঠাও, আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। ও বাবা রে, 12 বছর ধইরা যেই মহিলার ঘরে বাচ্চা হয় না, আরে জিগাইবেন বাচ্চা হইয়া ধোয়ার দরকার আসেনি? মহিলা বলবো আছে, কয় ছেলে চাও না মেয়ে চাও? 12 বছর যার ঘরে বাচ্চা হয় না, সে ছেলে আর মেয়ের চাহিদা করে না। সে ডাক দিয়া কয়, হুজুর ছেলে বুঝি না মেয়ে বুঝি না, আতুর হোক ল্যাংরা হোক বোবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এত মায়া করে এতগুলা মানুষকে মার পেটের ভিতরে আল্লাহ মায়া করে লালন পালন করছে, কথা কোন ঠিক কিনা কর? সবগুলা মানুষ মার কলিজার পেটের মধ্যে লাইতে লাইতে মারে শেষ করে ফেলাইছি, মারে বেহুশ করে ফেলাইছি। মা কোনো অভিযোগ করে নাই। কতবার বেহুশ বানাইয়া ফেলছি, মা কোনো অভিযোগ করে নাই। যুবক জাহের পরের বাবা পাহের মধ্যে বলে দিয়ে যায়, আল্লাহ বলেন
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। বন্ধু, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ হলেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ বড় মায়া করে, আল্লাহ বড় দয়া করে। এ বন্ধুরে, যেইভাবে জুম্মার নামাজ আমরা সাইরা দেই, যেইভাবে আমরা জোহরের নামাজটা সাইরা দেই, যেইভাবে আমরা সারা রাত মোবাইল চালায়া চালায়া ফজরের টাইমে ঘুমাই, ও বন্ধু, বন্ধুরে কি দিয়া বোঝাইতাম, আমরা যেইভাবে ফজর সাইরা ঘুমায় থাকি, আল্লাহ যদি মায়া না করতো, জোহরের নামাজ হওয়ার আগে আমরার কাছে আজরাইল ফাটাইতো। কথা কোন ঠিক কিনা? সব ডিম সাদা, সব ডিম সাদা। মুরগির ডিম কি? বাচ্চা যখন ফুটে, তিনটা হইলো সাদা, তিনটা হইলো কালা, আর দুইটা হলো গলা চুলের। এক রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা করে এমপি মন্ত্রী ফুটাইতে পারে না, যিনি ফুটায় তিনি হলো তোমার আমার মাওলা। আর আল্লাহু আকবার কোন কেন? তুমি অন্তর জমি, তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রাগিবু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। একটু দুই হাত সোজা করে এমনি তোলেন না। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান। একটু মায়া করে হাত লাগান, হাতটা দিছে কেডা? একটু হাতটা দেয়া। যারা প্যারালাইসিস হয়েছে এরা জিগাইন হাতের দাম কত, এরা বুঝে হাতের দাম কত। একটু বলেন না, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। গভীর মনোযোগ। জাহেরপুরের বাবা, ও নেত্রকোনার বাবা, কথা শুধু একটাই বলে দিতে চাই, মাথার উপরে সূর্য আছে না নাই? এখন প্রশ্ন করি, সূর্যটা দিয়েছেন আল্লাহ কেন? সূর্যটা দিয়েছেন আমরা যেন দিনের বেলা চলতে পারি, দিনের বেলা যেন ঘুরতে পারি। আল্লাহ বলছে আমি সূর্য দিলাম মানুষকে চলার জন্যে, আর রাতের বেলা চাঁদ দিলাম মানুষকে বিশ্রামের জন্যে। এই সূর্যের মাধ্যমে ফসলের উপকার হয় কি হয় না? আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির দ্বারা জমিন উর্বর হয় কি হয় না? আপনারা বলেন, এই আঁকা বাঁকা মেটো পথে অনেক নদী অতিক্রম করে আসলাম, এই নদীর নাম কি? সুরমা নদী। এই নদীর নাম হলো সুরমা নদী। আপনি মনে করতেছেন নদী বুঝি আল্লাহ অনর্থক বানাইছেন? আরে না, এই নদীর ভিতরে আমার আল্লাহ আমাদের জন্য রিজিক রেখেছেন। এই মাছ আছে এই নদীর ভিতরে, এই মাছ দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। কথা বলেন ঠিক কিনা? এই গাছগাছালি কেন? কয় গাছগাছালি হলো আল্লাহ রাব্বুল আলামিন গাছগাছালি দিয়েছেন অক্সিজেন সরবরাহের জন্য। এই জন্য কোনো কিছু আমার আল্লাহ অযথা তৈরি করে নাই। যেদিকে তাকাইবা সেই দিকে শুধুমাত্র আল্লাহর নিয়ামত, যেই দিকে তাকাবেন সেই দিকে হলো আমার আল্লাহর নিয়ামত।
আল্লাহ বলছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? আপনি তো মনে করতেছেন চোখের গোড়ার মধ্যে পশমগুলা দিল কেন? এই ছোট্ট ছোট্ট চুলগুলো চোখের গোড়ায় বড় বড় আঘাত থেকে আপনাকে সংকেত দিয়া দেয়। আপনি নিজে চোখের পলকে চোখটাকে সরাইয়া ফেলেন, অথচ আমার আল্লাহ ক্ষুদ্র জিনিস দিয়ে বৃহৎ স্বার্থ রক্ষা করায়, কিন্তু আমরা বুঝতে পারি না। হাতের তালুর মধ্যে যে চামড়াটা আছে, এই চামড়াটা হাতের তালুর দিকে না দিয়া যদি হাতের পিছন দিক দিয়ে দিত, আর হাতের পিছন দিকের চামড়া যদি হাতের সামনে দিক দিয়ে দিত, গরম ধরতে পারতাম না, শক্ত ধরতে পারতাম না। পায়ের উপরে চামড়া যদি নিচে দিত, নিচের চামড়া যদি উপরে দিত, তাইলে শক্ত কণা দিয়ে আমরা হাঁটতে পারতাম না, আমাদের বড় কষ্ট হইত। এই জন্য আমার যুবক ভাইরা, মাথার মধ্যে যে চুল দেখতেছেন, এই চুল হলো মানুষের সৌন্দর্যের প্রতীক। এই জন্য যুবক, একটা সৃষ্টি নিয়ে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে বান্দারে, যত সৃষ্টি হোক না কেন, আমি আল্লাহ তোরে বানাইছি বড় সুন্দর কইরা। আমি আল্লাহ চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, সৃষ্টি যা কিছু করলাম, 18,000 80,000 আলম, 18,000 মাখলুকাত আমি বানাইলাম, কিন্তু আমি আল্লাহ মানুষটার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, আমি যত সৃষ্টি বানাইছি সব চাইতে সুন্দর করে বানাইছি কি জানোনি? কয় কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে অতি সুন্দর নমুনায় বানাইছি। হাসান বলে নাই, আহসান বলেছে। আহসান হলো ইসমে তাফদীলের সিগা, শুধুমাত্র সুন্দর নয়। আমার আল্লাহ বলেন, অতীব সুন্দর নমুনায় আমি আমার বান্দার বানাইছি। এই বান্দা আমার গান গাইলে আমি আল্লাহ খুশি হয়, এই বান্দা আমার জিকির করলে আমি আল্লাহ খুশি হয়। এই বান্দার শুরুর মালিক আমি, এই বান্দার শেষের মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মানুষ দেখতে না ফেরে। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। কি অবস্থা? বাবার আমার কথা কি আপনার বুঝতে অসুবিধা হইতেছে? আপনি বলেন তো, একটা কথাকে আমি বেহুদা বলতেছি এবং প্রত্যেকটা টু দা পয়েন্ট আছে না নাই? সৃষ্টির শ্রেষ্ঠ কি কুকুর না মানুষ? গরু না মানুষ? ঘোষণাকার তো মানুষ তো শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ থাকতে হবে। শ্রেষ্ঠ কর্ম যদি হয় নিকৃষ্ট, সে কি আর শ্রেষ্ঠ থাকতে পারবে? বলুন এই মুহূর্তে যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, আর আমি যদি এখান থেকে ঘোষণা করি, কারা কারা দুশমনে রাসূলের বিরুদ্ধে ময়দানে নামতে রাজি আছো?
আপনারা কি নামবেন? আমার শব্দে হাত নামায় রাখছে। আপনারা আমার কিছু অভ্যাস আছে, আমি খুব যদি আমার পরিবেশ দেন আমি ঠান্ডা মাথা ওয়াজ করি, আর যদি টক্কর টক্কর করেন আমি বক্কর বক্কর করে যাবো। ওয়াজের আগ পাইতেন না, মাথা পাইতেন না, কারণ মনোযোগ না থাকলে ওয়াজ বোঝা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করতেছেন, কষ্ট করেন, আল্লাহ যেন দয়া করে, আমিন করেন। যারা দাঁড়ানিছেন এরা হাত তোলেন, যারা বই রয়েছেন এরা না। আপনারা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিন যদি যুদ্ধ করতে যাওয়ান লাগে যাইবেন নি? নবীর মহব্বতে জীবন দিলে দিবেন নি? তাহলে নবীর মহব্বতে মাটিতে বসেন। দেখি বল বল দেখি ওয়াজ এখানে দরকার নাই, চেয়ারের পিছনে দরকার নাই, চেয়ারের বাইরে। এই বাবা যান, আপনারা বসুন না বাবা, একদম মাটিতে বসেন, একদম মাটিতে, কাপড়টা মাটি দিয়ে ভরাই এলাম। বাড়ির যেতে বলতে পারেন যে ওয়াজ মাহফিল শূন্য কাপড়টা ভরাই আইছি, এই ধুলাবালি গুলো মিজানের পাল্লায় উঠতে পারে। পারে কি পারে না বলেন না কেন আপনারা? এই যে সামনের বাইরে বসে গেছে, একটু লম্বা করে না, মাঠটা একবার আস্তামা বানাই দেন, অসুবিধা কি? যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, বরাবর আসেন, তাইলে আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলেছি আমার শুরুর মালিক যিনি গো, আমার শেষের মালিকও তিনি। শুরু করলো আমার আল্লাহ জীবন দিয়া গো, শেষ করবে আমার আল্লাহ মরণ দিয়া। এই শুরুটা করতে যাইয়া বেশি কিছু উপাদান লাগাই নাই, শুধুমাত্র এক ফোঁটা পানি। পানিটারে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে, রক্তটারে আমার আল্লাহ মায়া করে গোশতের টুকরা বানাইছে। মায়া যদি না করতো পানি কোনোদিন রক্ত হতো না, মায়া যদি না করতো রক্ত কোনোদিন গোশতের টুকরা হতো না, মায়া যদি না করতো গোশতের টুকরা কোনোদিন সুটাম দেহ হতো না। কথা কোন ঠিক কিনা? মায়া কইরা কিভাবে পালছে, কিভাবে রেহেমের ভিতরে মায়া কইরা যতন করছে। এক বেলা খানা খাইলে ক্ষুধা লেগে যায়, সন্তান পেটে তাইকা কি খাইলো এই খবর দি বান্দা কোনোদিন নিলেন না। ও বাবা রে, 12 বছর ধইরা যেই মহিলার ঘরে বাচ্চা হয় না, আরে জিগাইবেন বাচ্চা হইয়া তো আর দরকার আসেনি। মহিলা বলবো আছে, কয় ছেলে চাও না মেয়ে চাও। 12 বছর যার ঘরে বাচ্চা হয় না, সে ছেলে আর মেয়ের চাহিদা করে না। সে ডাক দিয়া কয় হুজুর, ছেলে বুঝি না মেয়ে বুঝি না, আতুর হোক ল্যাংরা হোক বোবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এত মায়া করে এতগুলা মানুষকে মার পেটের ভিতরে আল্লাহ মায়া করে লালন পালন করছে। কথা কোন ঠিক কিনা? সবগুলা মানুষ মার কলিজায় পেটের মধ্যে লাইতে লাইতে মারে শেষ করে ফেলাইছি, মারে বেহুশ করে ফেলাইছি। মা কোনো অভিযোগ করে নাই। কতবার বেহুশ বানাইয়া ফেলছি, মা কোনো অভিযোগ করে নাই। যুবক জাহের পরের বাবা পাহের মধ্যে বলে দিয়ে যায়, আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। বন্ধু, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ হলেন তিনি
যিনি ক্ষমাশীল, যিনি প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ বড় মায়া করে, আল্লাহ বড় দয়া করে। এ বন্ধুরে, যেইভাবে জুম্মার নামাজ আমরা সাইরা দেই, যেইভাবে আমরা জোহরের নামাজটা সাইরা দেই, যেইভাবে আমরা সারা রাত মোবাইল চালায়া চালায়া ফজরের টাইমে ঘুমাই, ও বন্ধু, বন্ধুরে কি দিয়া বোঝাইতাম, আমরা যেইভাবে ফজর সাইরা ঘুমায় থাকি, আল্লাহ যদি মায়া না করতো, জোহরের নামাজ হওয়ার আগে আমরার কাছে আজরাইল ফাটাইতো। কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়া যেইভাবে ঘোরাফেরা করে, আল্লাহ যদি চাইতেন গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মাইরা দিত। আল্লাহ বলেন, না রে না, আমি আল্লাহ বান্দার চেহারাটা বড় মায়া করে বানাইছি, পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছি, কোন ফায়া কোন বইলা, আর গলা থেকে চেহারাটা পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি। ভাইয়ের নাম কি? শাহজাহান ভাই। বাজানের নাম হলো নোয়াব আলী চাচা। ও চাচা, আমার বাবা তো দুনিয়াতে ছিল, এখন নাই। চাচার সঙ্গে বাবার চেহারাটা মিলে না, আমার সঙ্গে আমার ভাইয়ের শাহজাহান ভাইয়ের চেহারা মিলে না। খালিদ সাইফুল্লাহর সঙ্গে তোমার নামটা কি রে বাবা? শামসুলের চেহারা মিলে না। অথচ নাকের জায়গায় নাক আছে, দাঁতের জায়গায় দাঁত আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, চেহারার জায়গায় চেহারা আছে। যে জিজ্ঞাসা করে এটা কি, বলবে গাল। তোমারও গাল আমারও গাল মিলে না। যদি বলে এটা কি, কয় নাক, কয় তোমারও নাক আমারও নাক মিলে না। কয় দুইটা কি, কয় চক্ষু, কয় তোমার চক্ষু আমার চক্ষু কিন্তু মিলে না। কয় কয় একের পরে এক যদি জিজ্ঞেস করি, তোমার ঠোঁট আমার ঠোঁট কিন্তু মিলে না। আল্লাহ বলে, হো বান্দা, আমি আল্লাহ যেমন করে বাঁশিগুলা বানাইছি। এখন বলবেন, হুজুর বাঁশিগুলা কি? বাঁশি মানে বাঁশের বাঁশি না। একটাবার খেয়াল করে দেখেন, আল্লাহর সৃষ্টি দেখার জন্য। আবার এই জায়গার মধ্যে কপালটা লাগাইছে মালিকরে সেজদা দেওয়ার জন্য। এই জায়গার মধ্যে নাক লাগাইছে সুগন্ধি নেওয়ার জন্য। এই জায়গার মধ্যে আমার আল্লাহ কান লাগাইছে শোনার জন্য। যত নিয়ামত আছে সব গলা থেকে মাথার তালু। আল্লাহু আকবার গান। বন্ধুগণ, কথা শুধু একটাই, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিনের উম্মত হয়েছি আমরা। এই জন্য আমার আল্লাহ এখানের মধ্যে কপালের একটা কপাল লাগাইলেন। সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করা যাবে না, কোনো পিসাবরে খোদা মনে করা যাবে না। আল্লাহ কি দুইজন নাই, একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি যখন ঘরের মধ্যে ঢুকছিলাম, চোখের মধ্যে একটু গুম গুম বাবাইছি আইসিনি রে, বিছানার মধ্যে বালিশ দিয়ে পড়ে গেছি কেন। যখন স্পিড বোটের মধ্যে ছিলাম, মাথাটা লাগায় পড়ে গেছি কেন। যখন আমি গাড়ির মধ্যে ছিলাম, সিটটা ভেঙে পড়ে গেছি গা। কারণ আমি বান্দা, আমার ঘুমও আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে। এই পৃথিবীতে একজনের তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো তোমার মালিক। ও হুজুর, দলিল কি? আল্লাহ কয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, তাকে ঘুম ধরে না, তাকে নিদ্রা ধরে না, তন্দ্রা ধরে না। এখন প্রশ্ন হলো, আল্লাহর যদি ঘুম হইতো তাহলে কি হইতো? শোনো কি হইতো। হাতের মধ্যে একটা গ্লাস দিয়া যদি বলি ঘুমাও, যদি ঘুমাও বলি, যদি বলি যে দাঁড়ায় দাঁড়ায় গ্লাসটারে লইয়া লইয়া ঘুমাও, সে বলবে ঠিক আছে আমি ঘুমাইলাম। যখন ঘুমাইয়া গেছে, এই হাতটাকে এমন ধইরা রাখতে পারবো না? পারবো? আরে বাবারে, সব দেহে। এই গ্লাসটা হাতে লইয়া যদি বলি ঘুমাও, যদি ঘুমায়া যায়, হাতের মধ্যে সেই গ্লাসটা পড়ে যাবে। বন্ধুরা রে আমার,
একজনে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না। আল্লাহ সারা রব যদি দুইজন হইতো কি হইতো? একজনে কইতো পূর্ব দিকে সূর্য উঠবো, আরেকজন পশ্চিমে উঠবো। আল্লাহ একজন দিকেই দেখতেছো, যেই টাইমে সূর্য ওঠে আবার যায় ডুবে, একই সিস্টেমে সব জায়গায় দেখতেছে। যদি এর ব্যতিক্রম হইতো কি হইতো? কয় ফসাদ লেগে যেত। কয় দলিলটা কি? কোরআনের মধ্যে দলিল আসেনি? আমি বলি হ্যাঁ দলিল আছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি একাধিক রব হতো, সব ফসাদে লেগে যেত। সব নিয়মে নিয়মে চলতেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সব সৃষ্টির রহস্যকারী হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? নদীর পাড়ে অনেক হাঁস দেখতেছি রে, লোভ লাগে গেছে। রাজাস না ফাতিয়াস আছে, রাজা ছিল মনে হাঁস শোনে 1000 হাঁস, বড় বড় হাঁস জাল দিয়ে বের রাখছে, অর্ধেক পানি তো অর্ধেক উপরে। জিগাইলাম বাতা হে কইটার উপরে একটা ঘর আছে অন্ধকার, এটার ভিতরে ডিম ডাম পারে, ঠিক না? দেখে একটা লোভ লেগে গেছে গা। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের? পার্থক্য নেই মুঠে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? সব ডিম সাদা, সব ডিম সাদা। মুরগির ডিম কি? বাচ্চা যখন ফুটে 3টা হইলো সাদা, 3টা হইলো কালা, আর 2টা হলো গলা চুলের। এক রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা করে এমপি মন্ত্রী ফুটাইতে পারে না। যিনি ফুটায় তিনি হলো তোমার আমার মাওলা। আরো দিন আল্লাহু আকবার কোন কেন? মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, সয় মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাগিবু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। একটু দিয়ে হাত সোজা করে এমনি তোলেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। একটু মায়া করে হাত লাগান। হাতটা দিছে কেডা? একটু হাতটা দেয়া। যারা প্যারালাইসিস হয়েছে এরা জিগাইন হাতের দাম কত, এরা বুঝে হাতের দাম কত। একটু বলেন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر سبحان الله كنا إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا দয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজ গিয়েছি আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে সব চাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব ঝড় তুফানে বৃষ্টিতে আপনার আব্বার কবর ভাসতেছে আপনার খবর নাই আপনার মার কবর ভাসতেছে আপনার কোনো খবর নাই বন্ধু গো আমার নবী আপনার নবী বলেন ওই কবরের ভিতরে যারা বেনামাজি হইয়া যাবে ওই বেনামাজিদের জন্য কবরে 3টা শাস্তি হবে জোরে কোন কয়টা এই আওয়াজে মানি না জোরে কোন কয়টা বেনামাজির জন্য 3টা আযাব হবে 1 নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটিগুলো এমন ভাবে দূরে চলে যাবে দুই পাশের মাটি আইসা দুনো দিক দিয়ে এমন জোরে একটা চাপা মারবে গো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো গো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ওই কবরের মানুষটা সেই দিন একটা ডাক মারবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন শাস্তি হবে জীবনেও আর নামাজ ছাড়তাম না আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াতে পাঠাও আমি নামাজ পড়ব ও যুবক খেলায় খেলায় কার্য নষ্ট করতেছো হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আরো জোরে কোন 3 বার কোন ঠিক 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে যেই পুরুষ বেশি বেশি বাজার বইয়া থাকে তার দিলটা মরা থাকে কথা কোন ঠিক না বেটি আর যেই পুরুষটা বেশি বেশি মসজিদে বইয়া থাকে তার কলবটা জিন্দা থাকে কথা কোন ঠিক কিনা হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে ওই যে ঘুরতেছে না
পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। পাগল হয়ে যান না, রাত্রিবেলা হইলে ওয়াজটা মজা পাইতেন, দিনের বেলা গরম তরম মিল্লা চিল্লা চিল্লি হুরা হুরি, কি যে একটা অবস্থা, কেমনে যে কন্ট্রোল করতেছি একমাত্র আমি জানি। কত কষ্ট হইতেছে আমার। যদি রাত্র হইতো নিরিবিলি নিরিবিলি ওয়াজ করতাম, আমারও ঠান্ডা লাগতো, আমারও ঠান্ডা লাগতো। এখন একদিকটা গরম, একদিকটা সামরার মধ্যে ঠান্ডা, আর আমি চেষ্টা করতেছি ভিতরে একটা শান্তি দেওয়ার জন্য। যদিও সামরাটা গরম কিন্তু দিলটা তো নরম। কথা কন ঠিক না বেটে? পরে আর একটু বুঝ লই, বুঝিস না আইসি নতুন আইসি তো বুঝ লই, আর অত তাড়াতাড়ি কইস না ভাগলা, একটু কর না, একটু মায়া করে কইতিব আমার সাথে। আর আমি কিন্তু বাজান ওই রকম বক্তা না যে আমি আইসো করে বাপদের শুদ্ধ ভাষায় কথা বলবো, এরকম না। কিন্তু আমি লোকাল মানুষ বাজান, আপনাদের সন্তান, আপনাদের বাতিজা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। হয়তো এটা সরাসরি বন্ধু না হতে পারে, ফেসবুকের বন্ধু তো হতে পারে। এটা বলেন, এটা বলেন, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, ইন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, এনে বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত নিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নামাজের দরকার আছে না না? এ জাহেরপুরের বাবা, ও খালিয়াজুরের বাবা, নেত্র কোনার বাবা রে আমার, কত জায়গার কথা বলবো রে বাবা। বান্দা বলবে আল্লাহ, বেনামাজি কবর আসলে যদি এমন আযাব হইতো জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না। ও জাহিরপুর আম্মা, ও মা, রঙের কাপড় কত গায়ে লাগাইলা, একবার কাফনের কাপড়টার কথা ভাবো না গো মা। যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, আসছো একা যাইবা একা। তুমি তো মনে করছো তোমার স্বামীর বাড়ি বুঝি তোমার আসল নায়রের বাড়ি। না না, আসল নায়রের ঘর হলো অন্ধকার কবর, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলে,
বেনামাজির জন্য তিনটা জাপ। একটা গেল বেনামাজির দুনো পাশে মাটি এসে চাপা মারবে। আমার নবী আপনার নবী বলেন, মাটি যখন চাপা মাহিরা হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকাইয়া গুড়া বানাইয়া ফেলবে গো, ঠিক ওই মুহূর্তে বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ মেহেরবানি করে আমরা আবার দুনিয়াতে পাঠাও, আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আরেকটা আয়াত আপনারা সবাই পারেন, পড়েন, আল্লাযী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে ফিরে গেলে আর আসতে পারবো না। এখনো সময় আছে রে যুবক, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। ফজরের নামাজের টাইমে মোবাইলটা খুললা খুললা ঘুমাও, সাবধান। সব কিন্তু জানি, সতর্ক করে দিলাম। রাসূল বলছেন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কয় প্রকার? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যৌবনকালে যারা ইবাদত বেশি, যৌবনকালে যারা ইবাদত বেশি তাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। আর 2 নম্বর হলো যারা ন্যায়, 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। আমরা সমাজে কি এখন ন্যায় বিচার আছে? ঘুষখোরদের জ্বালাই তো বিচারই শেষ। রাত্রেবেলা 2 সর্দারে মিললে টাকা খাইয়া ভাগ করে না, দরবার কি তৈব না এটা ফরক কথা, এমনি এমনি মিলে না। আঙ্গু দেশে কিছু মৌলবীরাও আছে, এই মোল্লারা টাকা খাইয়া তালাকের ফতোয়া ঘুরাইলা, আছে কিনা বলেন? আঙ্গু দেশের বহুত ইমাম খতিব আছে সুদের লোকে সম্পৃক্ত, আসেনি? যে ইমাম সুদ খায়ের পিছনে নামাজ পড়া যাইতো না, কথা কোন ঠিক না বেটে? লাত্তি মারি বাড়ি করে দিবেন ওই ইমাম রে, যে ইমামে সুদ খায়, কথা ঠিক কিনা বেটে? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমরা কি সুদ খাবো? এক বেচারা আমার কে, হুজুর সুদ খাওয়া যদি এত গুনাহ হয় তাহলে ঘুষ খাওয়া কি? মারি বেড়া কিতা কস্ত্রে বেড়া। ঘুষ খাওয়া হইলো আর রাশি ওয়াল মুরতাশি। আমার নবীজি বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই বাটফারে ঘুষ খাইব, যেই বাটফারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। কথা কোন ঠিক না বেটি? আমরা কি ঘুষ খাবো না ঘুষ দিব? সুদ খাবো না সুদ দিব? তবে যুবক ফোলাফান যেই নদীর ফার দেখছি, বহুত ফোলাফান মনে নদীর ফার জায়গা, রাত্রেবেলা বাবা খাইতো, বাবা আসেনি, ইয়াবা আসেনি, ফেঞ্চি আসেনি, গাঞ্জা আসেনি। আমার ডাইরেক্ট কত বলা, এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, ওই বন্দেগীটা হলো নামাজ। ওই বন্দেগীটা কি? নামাজ যদি পড়তো, এই সোনার যুবক ছেলেরা কখনো বাবা ট্যাবলেট হাতে নিত না। নিজের বাপরে বাপ ডায় না, দোকানদার যায় বাবা আসেনি। যে বন্ধু তোমার আইছে বাবা খাওয়াইতো, এটা হলো তোমার জীবনের সবচাইতে বড় শত্রু। আর যেই বন্ধু তোমার খেলার মাঠ থেকে নামাজে নিয়ে যায়, সেটা হলো তোমার সেরা বন্ধু। বন্ধু 10টা 20টা 30টা দরকার নাই, মনের মতো বন্ধু 2টাই যথেষ্ট। একটা মানুষের সবচাইতে বড় ভুল হলো তার মন মতো বন্ধু বাছাই করতে না পারা। বন্ধু এমন জন্য বানাইবেন, দুস্তরে নদীর মধ্যে বিপদে পড়ছি, সেই বন্ধু দৌড়ায় আপনার জন্য চলে গেছে। আর যদি বন্ধু যদি বুঝা বানাইতে না পারেন, দেখবেন সুখের বেলা আপনার পিছনে জান দিয়া লাইব, বিপদে ভইরা দেখেন আপনার খবরও লইতো না। এমন বহুত বন্ধু সমাজে আছে, বন্ধু হসপিটালে কাতরাইতেছে অ্যাক্সিডেন্ট কইরা, ওই বন্ধু দৌড়ায় দেখতো যায় না যদি টেহা দেওয়ান লাগে। এমন বন্ধু আছে না নাই? এই জন্য বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবে। যুবক পোলাপান, আমার কথা যদি ভাল লাগে থাকে, আজকে 2টা কথা কয়ে দিয়ে যাবো। 1 নম্বর কথা হলো, কবর ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে কথাগুলা? একটা কথা কি সমাজের বাইরে বলতেছি?
সবগুলা কথা সমাজের ভিতরে বলতেছি, যেটা আপনার আমার হেদায়েতের জন্য বলতেছি। আমি যুবকদেরকে বলবো, 1 নম্বর নামাজি হয়ে যান। 2 নম্বর, যদি আমার কথা ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না। এই নেশা করার কারণে বাপ মার সন্তান নিয়ে যে ভবিষ্যৎ দেখছিলেন সেই ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। নেশার কারণে যুবক পোলাপানের যে ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব ধ্বংস হয়ে গেছে। নেশার কারণে ঈমান আমল বরবাদ হয়ে গেছে। নেশার কারণে বিদায় বেলায় দেখবেন যারে মন চায় তারই আব্বা টিহা দিন না। নেশা করছেন, নেশা খায় গড়ায় টিয়া পয়সা তাই না, মাত্র খাইয়া মাতালে বোর গিয়া আম্মা টিহা দিন না। মদ খাইলে আসে না গেছে, আসে না গেছে। সমাজের মানুষ হ্যাঁ যদি নেশা করতে মরে ও জায়গা দোকান ফাটে বইয়া বইয়া গাঞ্জুটা মরছে ভালো হয়েছে। কথা কি সঠিক বলতেছি? তাহলে আপনার এই স্বাদের জীবনটা কেন ধ্বংস করবেন? আজকে পোলাপানের বেগুনি কালার পাঞ্জাবি দেখছি খুব সুন্দর লাগছে, তবে তোমাদেরকে কইয়া দিয়া যায় বাপ মানে কষ্ট দিয়া তাহিরের দাওয়াত করো না। আমি তাহিরি কিন্তু সাধারণ জিনিস না, আমি কিন্তু উচিত কথা কইতে কাউরে ছাড় দেই না। তুমি বাপ মারে কান্দে আমার বারসে মুড়ি দে আমার বাইত নিয়ে গরু লইয়া যাবে, আব্বা লইছি তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। কথা কোন ঠিক না বেটে? বাপ মারে কান্দায় গিয়া হইল মাছ, আব্বা গাতার মাছটা হলো রাখিছিলাম, গাতাটা গিচ্ছিলাম বাজার, একটা হইল মাছ পাইছি আর নিয়ত করছি রাহনের দিমু, পরে বাইত নিয়ে গেছে আব্বা বেড়া পাইছে পাই ভালো হইছে লাউদা খাইতে মজই লাগবো। আর আমি হইলে কইলাম হইলে বেড়া একটা হইল মাছ পাইছ আমার আব্বা আমার লইয়া বেড়া খাও, যাও আমি পাইছি। যদি হিসাবে এই হইল মাছটা বাইত পাড়াই দে, ওই সন্তানের মা কইবা বাপরে বাপ আমার ফুলার হিসাব না খেয়ে আমার লাগে ফাড়াই দিছে, ওই মা নিজে রান্না করে তোমার ফিরের বাচ্চা হয়ে যাইব। আচ্ছা আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আপনি কি মনে করছেন আমি এলাকার আছি কিন্তু বাইলে বাইলে ওয়াজ করতেছি? এটা বাইল্লা ওয়াজও, আমি তো আমার ঘরের ওয়াজ করতেছি। যেই ফিরে কইব বাপ মার খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সকালবেলার বাই ফেসাব। কথা কও ঠিক না বেঠে? বাপ মারে কষ্ট দিয়া আজকে যদি এই জাহেরপুরে যদি কাউরে লইয়া যদি ঘুরি, এই জাহেরপুর যদি কাউরে লইয়া ঘুরি, খালিয়াজুর যদি ঘুরি, নেত্রকোনা যদি ঘুরি, দেখবেন যে অসংখ্য সংসারের মধ্যে প্রায় 70% সংসারে বাপ মা কইব হুজুর আমার ফুল আমার বাদ দেন না, আমার ফুল আমার খবর লয় না। তিলে তিলে সন্তানরা মানুষ করছিলাম, এর কষ্ট কইবার জায়গা আর পাই না। কথা কন না কেন? শুধু বুড়া বাপটা সম্মান দিকা বুঝে এর লেগে বাইরে কনা, নিজের কষ্ট নিজে ছাপাই রেখা ফুলাটার লোকে থাকতেছে। অথচ এই রমজান মাসটা যে গেছে সে ফুলাটা 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করছে, আর মার ভাগ্যে ফানিটাও জোরে না। রোজা থেকে আল্লাহর ভাই লেবা বাক্কা দি তুমি মা বাপরে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনাও যাও এরপরও কাম হইতো না। এই পৃথিবীতে মার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাপের দোয়া দরকার আছে না নাই? আপনি নিজের কাপড়টা টিয়ে কিনছেন, বোর শাড়ি রাখার 3000 টাকার জায়গা 10,000, আর মা বাপের শাড়ি কিনতে নাকি মনে নাই, বাপের শাড়ি কিনতে মন থাকে না। আরে বেটা আপনার বাপ তো আপনার কাছে 50,000 টাকা জীবনও চায় না, শুধু একটা আমানত লুঙ্গি কিনা দেন, সাদা লুঙ্গিটা দেখবেন কাপড়টা ছিঁড়তো না, মাঠটা ফালাইতো না, এটা এমনি ফইরা দোকানে যাইয়া ঠ্যাংটা কাউরি দিয়া কেমনি বইব। দোকানটা জিগাবে কেউ লুঙ্গি দিয়ে নতুন দেখা যাও, বাপে কইব ও নতুন আমার ফুটে আনছে। আর বাপটা যখন দোকানটা যায় দেখবো যে 4-5টা মানুষের গায়ের মধ্যে নতুন কাপড়, আর তোমার বাপের গায়ে যখন কাপড় থাকতো না তখন বাপটা মনে মনে কইবে পুত্রে অত কষ্ট করে মানুষ করলাম, আজকে অন্যান্য ছেলেরা কেমনে শাড়ি কাপড় চোপড় দিতেছে,
পাঞ্জাবি টাইমে দিচ্ছে তার বাপের, আমি তো ফাইলাম না রে ফুল। হাত তুলে বদ্ধ কর লাগতো না বাতি যা অকর তস তস হইয়া যায় বাগা, দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা। আর কথা কোন ঠিক না বেঠে? যেই সন্তান বাপ মারে দেখতে পারে না, আমার চোখকে লীলা তার দেখতে পারি না, চোখকে লীলাও দেখতে পারি না। আমার বাজ্যা খবর লাই দিকেন, এবারও তো আম্মা এতে কাপে বইছে আলহামদুলিল্লাহ। তখন ঈদুল ফিতরে সান যখন উঠছে তখন গিয়া কইলাম যে আমার পরিবারে কইলাম আরে গড় কইছি আর কি, আম্মা কই, আম্মা তো এতে কাপ আমি খুব মাঝখানে শেষ হয়ে গেছে গা। পরে ঘরের ভিতরে গেছি, আমি বিরক্ত হতাম না, আমি আইসি বইয়ে থাকবার লাগে, আমার টাইমের অনেক মূল্য। আমি আপনার মায়া শুধু কথা বলতেছি না, এত গাইমা গাম্মা আমি ওয়াজ করি, এত চিল্লাই ওয়াজ করি না। দিনের বেলা আমি 40 মিনিট কথা বলি। এরপর আপনাদের মায়ায় ফেরা যদি আর না আইতাম পারি জীবনে, একটু কয়ে দিয়ে যেতেছে যাতে অন্তত গড়টা ঠিক হয়, মানে গড়টা যাতে ঠিক হয়, ফুলা ফান্ডি যাতে ঠিক হোক, কথা ঠিক নেই। আর নাইলে একটা ইতিহাস কইলাম হলে যাওয়ার আগে বুঝলে দেন গেলে এগুলো প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকে আপনার মনের ভিতরে ঢুকে আমি ওয়াজ করতেছি। আপনি বলেন যে আমি ঘটনা কইতেছি আর কান্দা হুনাইতেছি, এরকম না। আমি শাসনও করতেছি আমার আব্বাইতার লাগিয়া। এই বুড়া বাপগুলা ফুট ফুট করতে করতে জীবনটা ফানি করে লেছে, দাঁড়াটা বেদনা করে, বালকেরা রুকু দিতে পারে না, ফিটটা বেদনা করে। আর ফুলা যখন টেকারা শেখারা হয়ে গেছে গা, তখন বাপ বুড়া বেটাটারে গনাতে ধরে না, দমক মারে। এমন ফুলা মানে আছে কিনা কনা কি লেগে ওয়াজ দিয়ে কিতা করতেন আপনারা? বাপ মানে কষ্ট দিলে, কথা কন ঠিক কিনা? কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, ভুলে গেছিলাম। ও আম্মা এতে কাবু হয়েছে, পরে গেছি রুমও যাই গেলাম, কি গো মুন্সির জি, আমার নানা মুন্সি আছেন তো, কি গো মুন্সির জি উঠেন না গো, কফুত সকালবেলা ফজরটা ফেরে বাড়ি তোমার সান উঠলি তো বাইরে জন লাগে, আমরা বাইরে আপনার নাইন রাত্রে দেখতেন, উঠুন। আর না নামাজ পড়তাছি, তুই হলসে ভাগলাম করস আঙ্কেলে আম্মা উঠুন যদি। পরে সুকে যে যাই নতুন একটা শাড়ি কাপড় খুলছি, লাল শাড়ি, নতুন শাড়িটা খুললা কইলাম যে আম্মা এটা পরুন। পরে আম্মার নতুন শাড়ি ফিনতাইছি, ফিনদাই আমি আঞ্জাটা দইরা ঘরে ঘরে নিয়ে বই তোর লগে নাইনাতে লগে দেখা করেছি, সবাই সালাম করতেছে, সবাই দোয়া করতেছে। এটার নাম ওই শান্তির সংসার। আর মারে আছে না, ওই মারে টিয়া দিতে যায়, চিন্তা করে মা নিন, আবার পিছন দিতে চা বউ নিদিক খেলা। সভাপতি সাহেব সত্যিকার কোন কথা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে কথা, মানে 100 বার চা আব্বার যে টিয়াটা দিমু আমার বউ নি হইন না কই গো, ও বয়তের গোষ্ঠী, আজকে মনে রাখো, আপনি যদি আপনার শাশুড়ির ইজ্জত করেন, কাগজে কলমে লিখতে রাখেন, আপনার সন্তানের বয়স আপনার ইজ্জত করব। আর আপনি যদি আপনার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখায় কথা কন, কাগজে লিখতে রাখেন, আপনার ছেলের বউ একদিন এসে ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব, খেতরিটা খেতই ভাঙ্গে। আজকে তুমি বউ 2 দিন পরে দেখবা তুমি ওর শাশুড়ি হইবা, তোমার ফুতের বউ যেদিন আইব ওই দিন বুঝবা। বউ কোনদিন মাত্র না রনইব আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, আবলুসন কইলে আবার আবুল হোসেন কইলে রাগ কইলে অনেকে। বউ কোনদিন মাত্র না রনইব আফন, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানেন কথা মিশা নই। বউ তোর জানতেন একটা গেলে 3 ডাইল, তার মানে এটা না যে আরেকটা বিয়া করো। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র না রনইব আফন। ও আবলসন, বউ কোনদিন মাত্র না রনইব আফন। ঠিক না? কে কে বিয়া করছেন না হাত তোলেন। ওই একবার বেড়া হাত তুলছে রে, আরে হাত নামান ফেস লেগেছে, রাগ করা আস্তে। আজকে থেকে ওয়াদা করেন যৌতুক নিয়ে বিয়া করব। যৌতুক নিয়ে বিয়া করা কি হালাল না হারাম? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওটুর সভাপতির পক্ষ থেকে দিয়েছে 5,000 টাকা, বলেন মারহাবা।
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো জোরে কেন আমিন। সোয়া 4টা বাজে বিয়ার মধ্যে বন্ধ হয়েছে, যাক ঠিক আছে, যাক সমাজের সর্বসম্মতিক্রমে এখন বন্ধ হয়েছে। আর বিয়ের মধ্যে কখনোই আপনারা এই গান বাদ্য এগুলো করবেন না। কেন জানেন? আপনি শুরুটা যদি হারাম দিয়া শুরু হয়, আপনি দাম্পত্য জীবনে আরাম পাইতেন না। কি পাইতেন না? আরাম পাইতেন না। ডোলো যেমন নাচবো, বাচ্চা দুনিয়া কাইয়া নাচবে, ঠিক নেই? আল্লাহ আমরা সকলকে বোঝার তৌফিক দান করে আমিন করুন। আপনাদের মাঝে অনেক দূর থেকে এসেছি, সেই পাটলি দিয়ে ফেরি পার হয়ে, গাড়ি দিয়ে এসে, স্পিড বোট দিয়ে এসে, পায়ে হেঁটে 4-5টা যান ব্যবহার করে আপনাদের মাঝে এসে পৌঁছতে পেরেছি। আমি যদি এভাবে না আসতাম তাহলে বুঝতাম না যে আপনারা এই এলাকার মানুষ কত নবী বান্ধব মানুষ। তা আমার পূর্বে আমার সহযোদ্ধ অত্যন্ত কাছের মহব্বতের আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব, তিনি খুব সুন্দর আলোচনা করতেছিলেন। এরপরও মাদ্রাসার দিকে যখন তাকিয়েছেন, তিনি এসে একটু কালেকশন করেছেন। কারণ প্রতিষ্ঠান যদি থাকে, এই প্রতিষ্ঠানের ছাত্ররা একদিন নবীর প্রেমের দিনের পতাকা নিয়ে সারা দেশ কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই নূরে মদিনা সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এটা টিনের ঘর না? এইভাবে কোরআনের পাখিগুলা অযত্নে ঝড় তুফানে বিপদে আপদে থাকবে, এটা হতে পারে না। আমি আশা করব এলাকার যিনি চেয়ারম্যান আছেন, ওয়ার্ডের যিনি মেম্বার আছেন, সদ্য যিনি এমপি হয়েছেন, আমি ওনাকে আহ্বান করব, ওনাকে দেওয়া বরাদ্দের মধ্য থেকে যেন এই মাদ্রাসার জন্য কিছু একটা অংশ থাকে। মানে বড় বড় কাজগুলো অনুদান ছাড়া হয় না। আর এছাড়া মাদ্রাসার জন্য তো অনেক বরাদ্দ হয়। সুষম বন্টন নীতির আলোকে এই মাদ্রাসাটাও যেন কিছু অংশ বরাদ্দ পায়, এই প্রস্তাব করে যাচ্ছি। তবে যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি আর আপনার অনেক আগ্রহে এসেছেন, আমি যদি এখন বাকি কালেকশন শুরু করি, আপনারা বলবেন যে আগের হুজুর কালেকশন করলো, হুজুর কালেকশন করলো, আমরা ইসলাম ওয়াজ শুনতাম। আমরা হুজুর গেলে মাঝে মাঝে বিপদে হয়ে যায়, কারণ সিচুয়েশনের উপরে, বুঝতে পারছেন? এই জন্য আমি আর বাকির দিকে যাইতাম না, না যাইয়া 2 থেকে 2.5 মিনিটের ভিতরে একটু নগদ এখনই ধরালাম। কারণ কিছু লাস্টে যদি ধরি আপনাদেরকে নাও পাইতে পারি, কারণ বাংলাদেশের মানুষ খুব চালাক। কিন্তু এই জন্য আপনারা এই মাহফিলে যারা এসেছেন, আমার মাহফিলের অনেক যুবক ছেলেরা আছে, আপনাদের কাছে যখন যাবে আপনারা তখন যে যতটুকু পারেন নগদ এই মাদ্রাসায় দিয়ে দিবেন। আমার মন বলে আর কি, যদি আপনারা শুধুমাত্র 100 করে টাকা দেন, যতগুলো লোক এখানে হয়েছে মিনিমাম 3 লক্ষ টাকা উঠবে। 100 টাকা কি খুব বেশি বলছি? তাইলে আপনার দেওয়ার মানসিকতা তৈরি করেন, যে কিছু পারলাম আর না পারলাম, মাহফিলে গেলাম, এই মাদ্রাসায় 100 টাকা দিয়ে গেলাম, এরকম হতে পারে না? আবার মানে অনেক লোক আছে, হুজুর 100 টাকা চাইলো, আমি তো মনে মনে ভাবছিলাম যে হুজুরের হাতে 50,000 টাকা দিব, বাইর থেকে লয়ে ইসলাম, হুজুর আরে বেশি চাইলো না। আবার 10,000 টাকা লয়েছিলাম, 5,000 টাকা আনছিলাম, 2,000 টাকা আনছিলাম, এরকম থাকে না অনেক সময় মাদ্রাসার মাহফিল। তো সভাপতি সাহেব, নওয়াবলী সাহেব আইসিনি না? আপনি আইসেন? আচ্ছা, সভাপতি না? মাশাআল্লাহ, খুঁজতাছি তো মেম্বার রে, ধরতাছি। সহসভাপতি আইসিনি? সভাপতি সহসভাপতি ইনশাল্লাহ সবারই ধর্ম ইনশাল্লাহ। চেয়ারম্যান সাহেব আইসিনি? কত আইতাছে নাকি? আছে? দোয়ার দরকার আছে না? ইনশাল্লাহ। কইছেন আপনি বিশেষ অতিথি তো মানে দাঁড়াইবেন আর কি। এটা তো দোয়ার, হাজার হাজার লোক আজকে চিনে গেছে আপনারে যে আপনি আসতেছেন। মারহাবা কর নাকি লেখা। 2.5 মিনিট সময় চাইছি। 2.5 মিনিট সময়ের ভিতরে যদি কেউ যদি কন খুশি হইয়া যে হুজুর আমি দিয়ে দিলাম, তাহলে আমি কই এলাম। আর এমনি টিয়া দিলে তো 3.5 দিন যাবো গা। কেটা দিছে? কায়েস আজাদ আশরাফি সাহেব, সাংগঠনিক সম্পাদক খালিয়াজির উপজেলা বিএনপি, তিনি নগদ দিয়ে দিছে 15,000 টাকা। আরো জোরে গান মারহাবা।
আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর না কি লেগা? আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি কি আপনার লেগে নতুন নাকি? প্রতি মোবাইলে মোবাইলে তাহিরি খালিয়াজুরিতে আছে না নাই? হ্যাঁ, আজকে হয়তো একটু সরাসরি দেখছেন আর কি আপনারা। অনেকে আজকে সরাসরি প্রথম দেখছেন। হ্যাঁ, ওই মোবাইল আবার একটু ফর্সা টসা দেখা যায়, এডিট করে তো এমনি কালা আর কি। তো যাই হোক, অসুবিধা নেই, চিন্তা অসুবিধা হচ্ছে না তো ইনশাল্লাহ? আচ্ছা যাক, আশরাফি ভাই থেকে ফোন রাজর পাইছি, আর কেউ আসেনি? আক্তার ভাই কো? আচ্ছা দিন, যদি কেউ তাকে দয়া করে আমার কাছে দিয়ে দিন, আমি দোয়াটা করলাম ইনশাল্লাহ। আর ছাত্ররা যারা আছেন আপনারা এটা করতে আনছো কি লেখা মাদ্রাসা? আরে মোগল হয়েছে, রাতাল হয়েছে, দেশি রাতাল। মাশাআল্লাহ, আমার ভাই আক্তার ভাই যিনি চেয়ারম্যান পদপ্রার্থী নাকি, জনাব মোহাম্মদ আবুল মনসুর আজাদ আকবরী আক্তার ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি নগদ দিয়া দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। নারে আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, দানকারী সাহাবা। এমনি কোন লাগে সাহেব, ভাষা আছে দেখি। মারহাবা কই হেডি কই, হেডা কই, আরে হেডাডি কো? না 7,500 দিব, 7,500 আইতাছে এখানে, 12,500 আছে, আর 7,500 আইতাছে। এডিয়ান দিয়ে নিলেন গেলে গে। মারহাবা জোরে কন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আমার অসংখ্য মা বোনরা আসছে, মা বোনদের কাছেও যান আর প্রজেক্টরটা চালাই দেন। আমি দেখতে পাচ্ছি অনেক লোক গাছের উপরে উঠছেন, আমাকে দেখতে পারতেছে না। গাছের উপরে, গাছতলায়, বাঁশতলায় হাজার হাজার মানুষ। আল্লাহ যেন সবারই আগমনকে কবুল করে, সকলে বলে আমিন। আর মাদ্রাসা ছাত্রগুলো ভিতরে চলে যান, আর আপনারা একটা হাত যেন বাকি না যায়। আমি লাস্টে হাত তুলাম, কে কে দিচ্ছেন সবাই মহব্বতের সাথে মাদ্রাসায় দিয়ে দেন, আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। আর যদি কেউ 5,000, 2,000, 3,000 দিতে চান, আপনাদের সকলকে বলবো দয়া করে দিয়ে দিবেন। আমি দেলোয়ার জান জন্টু ভাই আসেনি, যাক আছে থাকলে কয়েন, আমি ডাকতেছি। যদি কিছু দিতে চায় আমার হাতে দিলে তো দোয়াটা করে দিলে সবাই দেখলো, আল্লাহ যেন কবুল করে, আমিন। এরপরে জজমিয়া সাহেব আসেনি, থাকলে কয়েন যে আমি ডাকতেছি। জাহাঙ্গীর মেম্বার সহকারে, এই যান, জাহাঙ্গীর মেম্বার কই? কিছু কইতাম নি, কত ইতা কাম হইতো না, কইতেই বহ। আজকে হাজার হাজার লোক দাঁড়া দিছে, 10। মাশাআল্লাহ, দেখ দেখ কোন মেম্বার? জাহাঙ্গীর মেম্বার দিব 10,000 টাকা। বলে মারহাবা। এই নগদ দি, নগদ 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 2,000, আর বাকি আছে 8,000। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক। ওই বনে আটকে থাকতে না, হোক বাদ দে। মোজাম্মেল হক মেম্বার আইসিনি? মোজালক মেম্বার সাহেব কই? আমি চাইছিলাম 2.5 মিনিট, গেছে 3.5 মিনিট। আমি সরি, আর 1.5 মিনিট সময় নিয়ে 5 মিনিট মিলাইলাম ইনশাল্লাহ। যদি থাকেন, আমার প্রশাসন আজকে অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে। আর কেউ আসেননি? সবাই দিবেন। জয়দুর বাদশা সাহেব, মাদ্রাসা কর্তৃপক্ষ থাকলে আমার সাথে যোগাযোগ করেন, আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। সভাপতি জনাব মিরাজ আলী সাহেব, হক সাহেব, মিয়া সাহেব, আসাদ মিয়া সাহেব, আইনাল হক মিয়া সাহেব, আপনারা যে যেখানে আছেন, আপনারা একটু দয়া করে আপনারা যদি একটু আগে আসেন, সাধারণ পাবলিক আগে আসবে। রুবেল জাহিরি সহ যদি থাকেন ইনশাল্লাহ। কই রুবেল জাহিরি আসেনি? কত কই
10,000 জয়দর বাদশাহ সাহেব দিব, জয়দর বাদশাহ দিব, জয়দর বাদশাহ দিব 10,000 টাকা। বলেন মারহাবা। রুবেল রুবেল তাহিরি, রুবেল জাহিরি দাদার নামে, আচ্ছা রুবেল তাহিরি, রুবেল জাহিরি দিব। আমার যে আনছে স্পিড বোট দিয়ে এটার ভাড়া দিব আর কি। মোজাম্মেল আল্লাহ তুমি রুবেল জাহিরির নাম কবুল করো। আর এটা কাটা মোজাম্মেল মেম্বার যে ডাক দিছিলাম, উনি দিয়েছেন পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। রুমাল গেছে, সবাই দিয়া দেন। মা বোনদের কাছে রুমাল নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। করিম আব্দুল করিম চিটাগাং রোড ঢাকা থেকে তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন করুন। সবাই আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? গত রাত্রে বৃষ্টি একটা আইছিল নি, তুফান একটা পাইছিল নি? আরে বাপরে, এমন তুফান! বলেন এই তুফান এখন নিয়ে গেছে কে? আবার দেওয়ার মালিক কে? রাত্রে যদি তুফান আয় অসুবিধা হইব? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের, তিনি কে? আজকে রাত্রে আবার বাঙ্গাল পার মাহফিল আছে অষ্টগ্রাম। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর কেউ আসেনি দয়া করে? নাই, যাক রেখে দিলাম, আমি রেখে দিলাম। তবে আমি ওয়াজের ভিতরে যদি কেউ মনে চায় যে দিবেন, দয়া করে 2,000, 5,000, 10,000 যদি দেন, একটা কাগজে লিখে রাখবেন। আমি সভাপতি সাহেব আছেন, ওনার সাথে যোগাযোগ কইরা একটা কাগজে লিখে রাখবেন। 1,000, 2,000, 5,000 হইলে লাস্টে আমি আপনাদের নাম ধইরা প্রকাশ কইরা দোয়া করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে নি বিষয়টা? তাইলে আমার মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হবে, নাইলে প্যাচ লেগে যাবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা